ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক, বঙ্কিমচন্দ্র ভালো লোক, যতগুলো কবি দেখছেন এরা ভালো লোক। বড় বড় মনীষী গুজরে গেছে, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ইনারা দামি দামি লোক। ইনারা এত ভালো লোক ছিল। অনেক জনের প্রশ্ন হবে কিয়ামতের দিনে এদের কি হবে? এর বদলা আল্লাহ, ওরা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে। যদি বলেন কই আমরা জানি না, তো তোমার চোখ নাই বলে তুমি দেখতে পাও না। প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির হেডমাস্টারের কামরায়, প্রফেসরের কামরায় মাথার ওপরে তাদের ছবি টাঙানো আছে, ঠিক কিনা? কিয়ামতের সকাল পর্যন্ত তাদের জন্ম মৃত্যু দিবস পালন করবে পৃথিবীর মানুষ। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছে। আমার যুবকরা শোনো, আছে যদি সমীক্ষা করা হয়, আশা করি আমার মনে হয় 100টার মধ্যে 90টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? 90 জন। এর দ্বারা কি কি ক্ষতি কোন মৌলবি কিন্তু কোনোদিন বয়ান করেনি, কোন আলেম কোন জুম্মাই বলেনি, কোন বক্তব্যে বলেনি ছেলেদিকে স্কুলে পড়াবেন না, শুধুমাত্র মৌলবি হাফেজ করুন। কেউ বলেছে কি এরকম কথা? কেউ বলেছে? বলেনি, আমরা বলতে পারবো না। ইলম এবং দাওয়াত আল্লাহ নিজের ইচ্ছা মতো আলেমদের কাছ থেকে নেয় এবং ইচ্ছা মতো ইলম দান করেন। দ্বীনি শিক্ষা কতটা অর্জন করতে হবে? আপনার ছেলেকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, কেউ মানা করিনি আমরা যে হতে হবে না। আপনার ছেলেকে মৌলবি হতে হবে এরকম কোনো শর্ত নাই। আপনার ছেলেকে হাফিজে কোরআন হতেই হবে শর্ত নেই। হ্যাঁ, শর্ত কি আছে? ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, পৃথিবীর যত পদ আছে সব নে, কিন্তু মাথায় রাখবেন যদি দিন না থাকে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি দিন না থাকে, কথাটা ভালো করে বুঝবেন, কি যদি দিন না থাকে আল্লাহর কাছে তার কোন রকমের কোনো মূল্য নেই। সর্বপ্রথম অনেকজন মনে মনে করবেন আমি একটু কড়া ভাষা বলি, লোকের গায়ে লাগে, এমনি গাল খাওয়া বক্তা, অসুবিধা নেই, ওটা আমার দোয়া আমার জন্য। কিন্তু আমি চাই আপনার রোগগুলো সেরে যাক। আপনি আমাকে গাল দেন। যখন ডাক্তারে ইনজেকশন দেয়, অনেক লোক একটু লেগে গেলে রেগে গাল দেয় ডাক্তারকে, দেয় না? দেয় না? কিন্তু ওই ইনজেকশনটা আপনার উপকার। তো আলেমুল আমাদের কথাগুলো অনেকজনের গায়ে লাগে, হক কথা, কিন্তু আপনার জন্য ওটা ইনজেকশনের মতো উপকারী জিনিস যদি আপনি আমল করতে পারেন। প্রথমেই বলি, আমাদের সমাজে শুধু আমরা একা বাস করি না, আমাদের সঙ্গে গৃহপালিত পশুরাও বসবাস করছে, আছে না নাই? প্রত্যেক বাড়িতে ছাগল আছে, গরু আছে, বেশিরভাগ বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, চারপায়া প্রাণীরা আছে। তাদের সঙ্গে ইনসানের যে পার্থক্য, ওটা কোথায়? তারা চার পায়া, আমরা দু পায়া। তারা কথা বলতে পারেন, আমরা কথা বলি। আমরা সাধারণতভাবে এটাই জানি যে একটা চার পায়া প্রাণী আর একটা আমরা মানুষকে আল্লাহ দু পায়া করেছে, কোরআনে আছে। আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ, এটা আল্লাহ কোরআনে বলেছেন। চলুন, জানোয়ারের সঙ্গে ফারাকটা কোথায় হতে হবে? মারাত্মক। যারা শিক্ষিত আছেন তারা শুনবেন, আজকে বর্তমানে সব থেকে বেশি পাপ যেটা ছুটছে ওটা শিক্ষিত সমাজের কাছে, চাষিবাসী মূর্খর কাছে নয়। মূর্খ নামাজ পড়ে না কিন্তু সে জিনায় লিপ্ত হয় না। মূর্খ নামাজ পড়ে না, চাষিবাসী লোক রোজা রাখে না, কিন্তু সেই লোকটা মারাত্মক কিসিমের পাপ গুলো করে না। চলুন, আজকে আমি জলসা করতে এসেছি, সভাপতি সাহেব কি বলল, মওলানা শওকত আলী সাহেবের পুত্র। আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন আলমপুরের লোক, আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না, মায়ের কথা বলে না, বাপের।
আমি যদি এখনই আপনাদিকে কেউকে জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না বাপের? বাপের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। বাপের দ্বারা। আপনাদের আমাদের ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলেন। ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না? গায়ের বাচ্চা বলে। কথা বলে। গায়ের বাচ্চা, ষাঁড়ের বাচ্চা কেউ বলে না। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এটা কেন বললাম? আমার বক্তব্য দিতে সুবিধা হবে। এখন এই দু পায়া মানুষের চরিত্র কিছুটা জানোয়ারের সঙ্গে মিল খাচ্ছে। যদি বলেন কোথায়, হ্যাঁ আমি প্রমাণ দিয়ে যাব আজকে। গুগল খুলে সার্চ করে নেবেন, বিনা বিয়েতে বাচ্চা, সেটার নাম সমাজ দিয়েছে রিলেশনশিপ। রিলেশন। আমি 2 দিন 3 দিন আগের ঘটনা মোবাইলে দেখলাম। একটা বড় ফুটবলার, যদিও তার নামটা আমি করব না, তাকে চিনিও না আমি, কিন্তু দামি ফুটবলার কোন দেশে, সে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে মোবাইলে তার প্রেগনেন্টির ছবিটা দিয়েছে, শরীরের পেটে বাচ্চা আছে, ছবিটা পোস্ট করেছে, আমি প্রেগনেন্ট। তার বয়ফ্রেন্ড যে ফুটবলার, সে তখন তার যে ছেলে হবে তার নামটা পোস্ট করেছে, আমার ছেলে হলে এই নামটা রাখবো। পরবর্তীতে এই তার গার্লফ্রেন্ড পোস্ট করছে, এই বাচ্চা কিন্তু তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, আমেরিকা বলুন, লন্ডন বলুন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, যত দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে একটা জিনিস পাস করিয়েছে, কোন বাচ্চা যদি চায়, কোন মানুষ যদি চায়, সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। কার? মায়ের পরিচয়ে। তো এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে? থাকবে না। যদি বলেন কেন, তারা তো ইনসান। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। অনেক মহিলাদের, মায়েরা শুনবেন যারা আমার বক্তব্য শুনছেন, যদি আজকে শোনার সময় না হয়, সময় শর্ট, মোবাইলে শুনে নেবেন। কেউ লাইভ চালাচ্ছে, কেউ রেকর্ডিং করছে, কালকে ছাড়বে জলসা। মায়েরা ভালো করে শুনবেন। অনেক মহিলা, মুসলিমদের শিক্ষিত মেয়েরা, তারা মনে মনে ভাবে ইসলামে 4টা বিয়ে পুরুষরা করতে পায়, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তার মারাত্মক একটা দিক আছে। সেই দিকটা, একটা ছাগলের সঙ্গে 5টা পাঁঠা যদি মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। কিন্তু একটা স্বামীর যদি 4টা স্ত্রী থাকে, এ 4 জনের সঙ্গে মিলামিশা করবে, 4টা মায়ের পেটে 4টা বাচ্চা হবে, একই বাপের হবে, এটা সন্দেহ নাই। ঠিক বললাম না ভুল বললাম? তার মধ্যে সন্দেহ নেই। কিন্তু একটা মায়ের সঙ্গে, একটা স্ত্রীর সঙ্গে যদি 4টা পুরুষ মিলামিশা করে, সমাজে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার। ওই জন্য ইসলামী শরীয়তে জায়েজ নেই, এটা বেঈমান কাফেররা জায়েজ করার দিয়েছে। দ্বীনি শিক্ষা আজকে কেন প্রয়োজন? আমাদের মুসলিম যুবকরা হারাম হালালের বিচার জানে না, দ্বীন আর বদ্দীন জানে না, শিরক আর বেদাত জানে না, কুফরি জানে না। বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে আপনার কাছে, সেই জালের মধ্যে আপনি ফেসে গেছেন, বেরোতে পারবেন। বর্ধমান টাউন আপনাদের কাছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনি চলুন, এই বছর পেরিয়ে গেল, সামনে বছরে কতগুলো টাউনের মুসলিম যুবক তারা দুর্গা উৎসবে মদ পান করার জন্য খালি ঠাকুর ভাসাতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এই গ্রামে, আমি চিনি না কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি, বউকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে চলো ঠাকুর দেখতে যাব, মেলা দেখতে যাব। আচ্ছা, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে বিশ্বাস করা, মাবুদ হিসাবে, ভালো মন্দের মালিক বলে বিশ্বাস করা, এটা হচ্ছে মারাত্মক পাপ। যতগুলো পাপ আছে, আজকে মুসলমান জানেই না হারাম হালাল কি।
আমাদের বর্ধমান জেলার বিশেষ করে আমার গলসি বুদবুদ আউসগ্রাম থানার ছেলেরা লরি চালায়, ট্রাক। তো আমাদের এলাকার একটা ছেলে ড্রাইভার খালাসি, বালির গাড়ি চালায়, হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে। ঢুকেই বলছে, ভাই এক বোতল মদ দে। ওর মদ খাওয়া হয়ে গেল। যেমনি মদ খাওয়া হয়ে গেছে বলছে, মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা, ছোট ছেলে কি জানে, কাজ করে, সে মুরগির মাংস আর রুটি এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছে, রুটি মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করে জুতো করে মারা। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার জন্য এটা জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? কিন্তু মুসলমান এটা জানে, আমি মদ খাবো ঠিক আছে, কিন্তু মুরগিটা আমি জবাই খাবো। এটা হচ্ছে মুসলমান। কেন যদি বলেন কেন, এরা তো মুসলিম। এই হালটা হওয়ার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি কালচার না থাকার কারণ। আপনার পরিবারকে আপনি দ্বীনি কালচার দিতে পারেন। ড্রাইভার হওয়া গুনাহ নয়, গাড়ি চালানো পাপ নয়। আপনাকে দেখিয়ে দেবো, বর্ধমানে এই ফাগুপুর পার্কিং এ 3 বছর আগে উত্তরপ্রদেশের একটা লরির গ্যাসের ট্যাঙ্কার চালায়। সে বেচারা ইফতারি করে নামাজ পড়ছে, কোন বর্তমান না কোন পেপারে ফটোটা ছেপেছিল, লরির ড্রাইভার রোজা রেখে। আর আমাদের দেশের ছেলেরা সারা রাত লরি চালায়, তো গায়ে ব্যথা হয়, রোজা রাখতে পারি না। তারা কি করে রাখছে? তারা তো 24 ঘন্টা গাড়ি চালাচ্ছে। এটা বাহানা, মিথ্যা কথা। আমাদের বক্তাদের ড্রাইভার, আমার তো সারা রাত গাড়ি ছুটে। আমি এখানে শেষ করব, আমার গাড়ি ছুটবে হাওড়া পর্যন্ত। রাত 12টায় চাপবো, 2টোই ছাড়বো। বাড়ি ফিরবো কখন আল্লাহ ছাড়া কেউ জানে না। কালকে আবার উত্তরবঙ্গে ছুটবো। কালকেও আমরা বাপ বেটা এক স্টেজে আছি মুর্শিদাবাদে, একবারই হাজারদুয়ারির পাশে মতিঝিল মাদ্রাসায়। আমি কালকে জলসা করি, চলে যাব একবারই রায়গঞ্জ রাত্রি। আমার ভাই সারা রাত আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাকে নেশা করতে হয়, তাকে কোনো কিচ্ছু খেতে হয়। দুঃখের বিষয়, মুসলমান হারাম হালাল চিনে না। আপনি মনে করছেন আজকে জলসাই আমার আব্বাজি মোল্লা শওকত সাহেব দোয়া করবেন, আর এই মুফতিরা মোল্লারা থাকবে, এরা দোয়া করবে। আমাদের দোয়া আজকে কে ফেলতে পারে? দোয়া তো কবুল হবেই, কিন্তু তুমি শর্ত জানো, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, তবে আল্লাহর বারগাহে দোয়া কবুল হবে। মুসলমান হারাম হালাল কি বুঝে? আপনি সকালবেলায় যদি বর্ধমান টাউনে যান, কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে জিজ্ঞেস করতে হবে না? মুরগিটা জবাই না কাটা, আপনি জিজ্ঞেস করবেন কেন? আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করা, হালাল খাবার খাওয়া। সকালবেলায় উঠে আলমপুর মোড়ে গিয়ে বলছেন, আরে রাতের বেলায় ইয়াসিন ভাই জলসা করতে এসেছিল, আমাকে ভালো দিকে জবাই করে 1 কিলো মাংস দে। মুরগির কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এই সুদের বয়ান করলে সুদখোর যারা আছে তারা সকালবেলায় চায়ের দোকানে গাল দিবে। ও তো কিছুই জানে না, ওকে আবার দাওয়াত দেয়, ওই মাল কটা গাল দিবে। তো তোরা গাল দিলে কোরআন দিবেন, অসুবিধা নেই, দাও দি দাও। একটা মাইক্রোফোনে যাচ্ছে না, এটা 3400 প্লাস পুরো আছে, তবে লোকাল লিখছে না, গুগলটা লিখছে না। আর তোমাদের গুগল আর কিচ্ছু লাগবে না। তো আমি যেটা বলছিলাম, আপনি জিজ্ঞেস করবেন মৌলবীদিকে, কোন ইমাম যদি জুম্মায় বায়ান করে দেয় সুদ হারাম, সেই ইমামের চাকরি চলে যায়। সুদের উপরে বায়ান করলে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। আমি স্টেজে বায়ান করছি, নামবো, পালাবো। যদি বলেন পয়সা দেবো না, পয়সা আগে পকেটে ঢুকে গেছি, যা বুঝে করবে, ঝামেলা নাই। এটা আমার কথা নয়। কোরআনকে সবাই বিশ্বাস করবো না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল। ব্যবসা করুন, হালাল করেছেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়
নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ডাইরেক্ট হারাম করলেন, কোন রকমের সন্দেহ সুযোগ রাখেননি এর মধ্যে, ডাইরেক্ট হারাম। আর আপনি সুদকে হালাল করলেন। একজন দাঁড়িয়ে বলুন তো যে মৌলী সাহেব, হুজুর আমি জানি না যে সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে না। মুসলমান সুদ খায় না? খায় না? সুদ খায়। মদ স্পর্শ করা হারাম না হালাল? হারাম। 5 ওয়াক্তে নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আচ্ছা, এই আলমপুরে সবাই নামাজ পড়ে মোটামুটি? কথা কি বললাম বুঝে এসছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম থাকতেই পারে। আমাদের সমাজের কিছু লোক আছে, তারা বলে মৌলবীরা কি জানে, আমি নামাজ না পড়তে পারি, গ্রামের মধ্যে আমি সব থেকে ভালো লোক। এরকম লোক আছে না? নাই? আচ্ছা, চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। আমি রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক পাবি না। এই লোকরা যে কি বড় বিপদগামী এ নিজেই জানে না। এ নামাজকে যদি অস্বীকারী হয়, বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। যদি বলে আমি নামাজ না পড়ি না, রোজা রাখি না, আমি ভালো লোক, কোরআন শুনেলেন কিয়ামতের দিনে এদের জন্য কতটা বিপদ থাকবে। এইরকম ভালো লোক হাজার আছে, আছে না নাই? যেমন আপনাকে বলি,